হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকে আমরা একটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে রিটেনিং ওয়ালের অঙ্ক। এবং এখানে বলছে চিত্র অনুযায়ী 10 ফিট লেন্থের রিটেনিং ওয়ালের মালামাল বাহির করো। তো এটা হচ্ছে বিডাব্লিউ টিভিতে 2019 সালে আসছিলো এবং সেই পরীক্ষাটার ভ্যানু ছিল বুয়েটে। এবং আমি আমার ইউটিউব চ্যানেলে যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার ও বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমাদের এই রিটেনিং ওয়ালের জন্য মালামালের পরিমাণ বাহির করার লাগবে। তো মালামালের পরিমাণ বাহির করার লাগবে বলতে আমাদের কী কী লাগবে? আমাদের মূলত লাগবে সিমেন্ট, বালু ও খোয়ার পরিমাণ। ঠিক আছে, সিমেন্ট, বালু ও খোয়া, এই তিনটা সাধারণত। তো রিটেনিং ওয়াল, এখানে দেখো রিটেনিং ওয়ালের যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে, কারণ এই রিটেনিং ওয়ালের মাপগুলো সবখানে ঠিকভাবে দেওয়া নেই। আমাদের একটু বুঝে তারপরে ক্যালকুলেশন করে অঙ্কটা করতে হবে। আমরা আগে মাপগুলোকে আমাদের মতো সাজিয়ে নিব। দেখো, উপরে আছে কত? 1.5 ফিট, আর এই পাশে 2 ফিট, এই পাশে 3 ফিট, এটা হচ্ছে 5 ফিট। তো আমার নিচে এইটুকু কতটুকু আছে সেই মাপটা আমার জানার দরকার। তো নিচে এই যে দেখো, নিচে এখান থেকে এই পর্যন্ত 5 ফিট আর এখান থেকে এই পর্যন্ত 2 ফিট। তার মানে আমরা এটা সহজে বুঝতে পারি এখানে 3 ফিট হবে। 5 - 2, এখানে হবে 3 ফিট। 3 ফিট কতটুকু? এখান থেকে এইটুকু। আমাদের কিন্তু এটা বুঝতে হবে এবং আমাদের এগুলো ক্যালকুলেশন করার আগে ঠিক করে নিতে হবে। আর এইখান থেকে এই পর্যন্ত আমার কতটুকু আছে? নিচে 5 ফিট আর উপরে এখান থেকে এটুকু 3 ফিট। ঠিক আছে, আবার এখানে একটুকু আছে, এখানে নিচে হচ্ছে 0.5 ফিট এবং এই পাশে হচ্ছে 1 ফিট। আর এখানে যে হাইট, এই হাইটটা কিন্তু দেওয়া থাকবে। এটা মনে করো যে 1.5 ফিট, এটা কোশ্চেনে দেওয়া ছিল। ঠিক আছে, 1.5 ফিট। আর এখানে হচ্ছে 2 ফিট, এখানে 6 ফিট। তো আমাদের এটা ক্যালকুলেশন করা লাগবে। তো প্রথমে আমাদের যেটা করা লাগবে, আমরা প্রথমে অঙ্কটা সহজভাবে করার জন্য এর ক্ষেত্রফলগুলো বের করে নেব, যে এখানে টোটাল মোট ক্ষেত্রফল কতটুকু। আর রিটেনিং ওয়ালের যে লেন্থ আছে, দৈর্ঘ্য বরাবর যে লেন্থ, সেটা 10 ফিট। তো সলিউশন আমরা এখন করতে গিয়ে প্রথমে হচ্ছে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল কি? টোটাল ক্ষেত্রফল আমরা যদি ভাগ করে নিই, এটা যদি আমরা 1 নম্বর সেকশন দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, তাহলে একটা, দুইটা, তিনটা সেকশনের ক্ষেত্রফল হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তাহলে A1 যোগ A2 যোগ A3। দেখো, A1 যেহেতু আমি এইটা ধরেছি, এটার ক্ষেত্রফল কী হবে? উপরে আছে 1.5 ফিট, নিচে 3 ফিট। তার মানে এই দুটোকে আমরা একটা গড় করে ফেলি। আমরা জানি ক্ষেত্রফল গেল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তাহলে প্রস্থ যেহেতু দুই পাশে আলাদা আলাদা, তাহলে কি গড় করে ফেলবো? 1.5 যোগ 3 ডিভাইড বাই 2 ইন্টু এর হাইট কতটুকু, বা এটাকে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে দৈর্ঘ্য কতটুকু? 6 ফিট। এর সাথে আমরা 6 গুণ দিব, তাহলে এর ক্ষেত্রফল পেয়ে যাবো। একটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে সম্পূর্ণ কতটুকু? 5 আর 3 8। তাহলে এখান থেকে এই পর্যন্ত 8 আর এইটুকু 2, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হবে 8 ইন্টু 2। তো 3 নম্বর যেটা আছে, 3 নম্বর সেটাও উপরে আছে 1 ফিট, নিচে 0.5 ফিট, আর এখানে হাইট যেটা আছে সেটা 1.5 ফিট। তাহলে এটাকে আমাদের কি করা লাগবে? এটাকে আমাদের অ্যাভারেজ করা লাগবে। যেহেতু নিচে আর উপরে সমান নেই, তাহলে 1 প্লাস 0.5 ডিভাইড বাই 2 অ্যাভারেজ করলাম, এবং যেটা আছে, যেটা প্রস্থ বা উচ্চতা বলতে পারো, সেটা হচ্ছে 1.5। তাহলে আমরা এই তিনটা ক্ষেত্রফল এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে এই রিটেনিং ওয়ালের টোটাল যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাব। দেখো, আমরা তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি। উপরে 1.5 প্লাস 3 ডিভাইড বাই 2 ইন্টু 6 প্লাস 8 ইন্টু 2 প্লাস যেটা আছে 1 প্লাস 0.5 ডিভাইড বাই 2 ইন্টু 1.5। তাহলে আমার কত আসছে? 30.625। তাহলে এটা আসলো আমার 30.625। যেহেতু ক্ষেত্রফল, তাহলে এটা হবে ফিট স্কোয়ার। ঠিক আছে,
ওকে, এখন আমাদের আয়তন বের করতে হবে। তাহলে আমরা যদি আয়তন বের করি তাহলে ভি ইকুয়াল টু হবে, আয়তন হবে এ ইন্টু এল। তাহলে এর মান কতটুকু ছিল 30.625 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলছে 10 ফিট। তাহলে এর সাথে যদি আমি 10 গুণ করে দিই তাহলে চলে আসবে, তাহলে 10 গুণ করে দিলে আসবে 306.25 ফিট কিউব। তো এটা আমার কোন আয়তন আসলো, এটা আমার আসছে ভেজা আয়তন। যখন কাজ করব তখন তো সবগুলো পানির সাথে মিশ্রণ করে কাজ করব, তাই যে আয়তনটা আমরা এখানে পেলাম সেটা ভেজা আয়তন। এখন আমাকে বের করা লাগবে শুষ্ক আয়তন। তাহলে শুষ্ক আয়তন হবে, শুষ্ক আয়তন ভেজা আয়তনকে যদি আমরা 1.5 দিয়ে গুণ দিই তাহলে শুষ্ক আয়তন পেয়ে যাব। তাহলে 306.25 ইন্টু 1.5। তো এটা যদি আমি গুণ দিই তাহলে আমি শুষ্ক আয়তন পেয়ে যাব। তাহলে 306.25 ইন্টু 1.5, 459.375, 459.375 ফিট কিউব। ঠিক আছে, আমি শুষ্ক আয়তন পেয়ে গেলাম। এখন আমাকে জানতে হবে এটা কি অনুপাতে আমি এখানে মিশ্রণ করছি। যদি আমার অঙ্কে অনুপাতের কথা বলা না থাকে তাহলে আমি একটা ধরে নিতে পারি যে কোনো অনুপাত, আর যদি অঙ্কে যে অনুপাত দেওয়া থাকবে আমি সেই অনুপাত দিয়ে করব। যেহেতু আমাদের এখানে অঙ্কে অনুপাত দেওয়া নেই তাহলে এখানে আমি লিখে নেব ধরি। উপরে সলিউশন করার সময় বা সাইডে লিখে নিতে পারি। মনে করো যে এটার অনুপাত দেওয়া ছিল 1:1.5:3। এটা যদি অনুপাত যদি দেওয়া না থাকে তাহলে তুমি ধরে নিবা, ঠিক আছে। তো এটা মনে করো অনুপাত দেওয়া ছিল মনে করো। তাহলে এখন দেখো আমাকে কী করতে, অনুপাতের যোগফল বের করব আমরা। অনুপাতের যোগফল 1 + 1.5 + 3, তাহলে কত আসবে 3 × 4 5.5, ঠিক আছে। এখন দেখো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আসবে সিমেন্ট, অতএব সিমেন্টের পরিমাণ সিমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে মোট আয়তন বা শুষ্ক আয়তন যেটা ছিল 459.375 ভাগ অনুপাতের যোগফল 5.5। আর এখানে যে অনুপাত ছিল 1:1.5:3, 1টা হচ্ছে সিমেন্টের জন্য তাই একে 1 দিয়ে গুণ দেব, ঠিক আছে। 1 দিয়ে যদি গুণ দেই তাহলে আমরা সিমেন্টের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করি, 459.375 / 5.5 × 1, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 83.52, 83.52 ফিট কিউব সিমেন্ট। তো আমরা যখন বাজারে কিনবো সিমেন্ট তখন তো আমরা আয়তনে কিনতে পারি না, সিমেন্ট কিনতে হয় ব্যাগে। তো আমরা তাইকে বস্তায় রূপান্তর করার জন্য আমরা 0.8 দিয়ে গুণ দিব। এটা হচ্ছে গুণ চিহ্ন @ 0.8, কারণ 1 ফিট কিউব সিমেন্ট ইকুয়াল টু 0.8 ব্যাগ। 0.8 দিয়ে গুণ দিলে আমাদের ব্যাগের পরিমাণটা চলে আসবে। তাহলে এটাকে যদি আমি গুণ দিই 0.8, তাহলে দেখো কত ব্যাগ আসবে 66.82 ব্যাগ। 66.82 ব্যাগ, তুমি এটাকে লিখতে পারো 67 ব্যাগ, ওকে, 67 ব্যাগ। সিমেন্টের পরিমাণটা পেয়ে গেলাম। এখন আসবে বালি পরিমাণ একই, বালি পরিমাণ আগের মতো বের করব। মোট যেটা শুষ্ক আয়তন ছিল 459.375, অনুপাতের যোগফল ছিল 5.5, আর বালির যেটা অনুপাত ছিল সেটা হচ্ছে প্রথমটা সিমেন্ট, তারপরটা বালি, তারপরটা খোয়া। তাহলে বালির জন্য ছিল 1.5, তাহলে 1.5 যদি গুণ দিই তাহলে পেয়ে যাব
তো দেখো 459.375 divided by 5.5 into 1.5 125.28 তাহলে আসলো 125.28 এটা ফিট কিউব। আর বালিকে সাধারণত আয়তন দিয়ে আমরা প্রকাশ করে থাকি, তাহলে এটা এভাবে থাকবে 125.28 ফিট কিউব বালি লাগবে। এখন লাগবে আমার খোয়া কতটুকু তাহলে লাগবে সেটা বের করব। তো খোয়া কতটুকু লাগবে? খোয়া লাগবে 459.375 ডিভাইড বাই অনুপাতের যে যোগফল 5.5 ইন্টু খোয়ার জন্য যে অনুপাত ছিল সেটা হচ্ছে 3, এর সাথে আমরা 3 গুণ দেব। তাহলে এখানে আমি শুধু চেঞ্জ করলেই হবে, এটাকে চেঞ্জ করে 3 করে দিলাম, আগেরটা ঠিক হয়ে আছে। তাহলে দেখো 250.56 ফিট কিউব, ঠিক আছে। তো এটা আসলো আমার খোয়া। তাহলে আমি যে আমার কাঙ্ক্ষিত রেজাল্টগুলো সেটা পেয়ে গেলাম। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। তো তোমাদের সুবিধার জন্য বলে থাকি, যারা চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, যে তোমাদের সব ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় বলা যায় যে প্রায় 99% চাকরি পরীক্ষায় তোমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সাবজেক্টের এই ধরনের অঙ্ক, যে বালির পরিমাণ, সিমেন্টের পরিমাণ বা মালামালের পরিমাণ বের করা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু অবশ্যই থাকবে। তাই তোমরা এই ধরনের অঙ্কগুলো খুব ভালোভাবে দেখবা, এবং এই অঙ্কটা অন্যান্য অঙ্কের তুলনায় একটু ইম্পর্ট্যান্ট এবং একটু আলাদা ধরনের, তাই এই অঙ্কটা তোমরা ভালোভাবে সলভ করবা। আর তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবা যে এই অঙ্কটা তোমাদের কেমন লাগছে, বা কোথাও প্রবলেম হলে অবশ্যই তার নিচে কমেন্ট করবা। ধন্যবাদ।